নমস্কার, আমি রনি টেলি কনসালটেন্সির তরফ থেকে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আবার একবার ওয়েলকাম। আর সবই নিট প্রার্থীদের জানাই ফর ইওর এক্সাম। আমরা সবাই জানি যে 4 মে নিটের এক্সাম কন্ডাক্ট হচ্ছে অ্যাজ পার এখনও অবধি নোটিশ। আর সম্ভবত 1 থেকে 2 তারিখের মধ্যে অ্যাডমিট নিটের ডাউনলোড হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। স্টুডেন্টস 2025-এ নিয়ার অ্যাবাউট 23 লাখ স্টুডেন্টস আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে, যেটা আমরা প্রায় 1,06,000 সামথিং ছেলে মেয়ে যারা 2024-এ গণনায় ছিল। যেমন ডাটা 2024-এ 24 লাখ ছেলে মেয়ে, 6,779 ছেলে মেয়ে ছিল যারা পার্টিসিপেট করেছিল। তার মধ্যে প্রায় 1 লাখের ঘাটতি রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট। কোয়ালিফাই যেখানে ছিল আপনার 13,15,833 জন। তো নিয়ার অ্যাবাউট একটা বিগ ডিফারেন্স এখানে রয়েছে যে গত বছর যেখানে 24 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছিল, এই বছর নিয়ার অ্যাবাউট 23 লাখ ছেলে মেয়ে নিট প্রার্থী রয়েছে যারা এই বছর কিন্তু পার্টিসিপেট করছে। আমরা শুনেছিলাম লাস্ট ইয়ার ওবিসি কোয়ালিফাই নাম্বার 163, জেনারেল 164, যেটা আপনার 164 রয়েছে, এসসি এসটি 129, যে মার্কসটা ছিল নিয়ার অ্যাবাউট 162 বা 127। সেখানে তুলনামূলক বা ওবিসি যেমন 6 লাখ ছেলে মেয়ে, জেনারেল 3 লাখ ছেলে মেয়ে, আর এসসি এসটি 68,000 ছেলে মেয়ে যারা পার্টিসিপেটে কোয়ালিফাই হয়েছিল। এই বছরও সেম 23 লাখ ছেলে মেয়ে যখন পরীক্ষা দিচ্ছে, নো ডাউট এখান থেকেও কিছু ছেলে মেয়ে এমন থাকবে যারা কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইড থাকবে। তো ডেফিনেটলি এটা আমাদের কাছে একটা ইনিশিয়েটিভ রয়েছে যে একটা বিগ স্কোপ। আর নতুন কলেজ যেহেতু বেঙ্গলে খুলছে অনেকগুলো, মিনস লাস্ট ইয়ারে আমরা দেখেছি যেগুলো কিছু নতুন কলেজেস ছিল সেগুলো মিনস অ্যাপ্রুভাল পাওয়া সত্ত্বেও সেগুলো মিনস বা লাস্ট রাউন্ডে আসা সত্ত্বেও তারা পার্টিসিপেট করেনি। তার মধ্যে যেমন আমরা পিকেজি ইনিশিয়েট করেছে, বা যাদের অলরেডি এলওপি ইনিশিয়েট হওয়ার পরও কিন্তু আমরা মিনস ওয়েবসাইটের নাম, কাউন্সেলিংয়ের নাম পাইনি। তার মধ্যে ইস্টফেস একটা ছিল যারা 56 নিয়ে, বা জাকির যে ছিল মুর্শিদাবাদে, তারা ইনিশিয়েট করে মিনস তারা পার্টিসিপেট করার পর রাউন্ডে 50 সিটসে কোয়ালিফাই হয়েছে। তো নো ডাউট এই বছর সেই সব কলেজেসের ইনিশিয়ালি যেমন পিকেজি, রানাঘাট বছর পার্টিসিপেশনে তারা ইনিশিয়ালি পার্টিসিপেট করতে পারে। আর এছাড়াও যে কলেজগুলো কিছু কিছু কলেজেস রয়েছে যেগুলো নতুন কলেজ এখন আমাদের সাথে ইনিশিয়েট রয়েছে বা আস্তে আস্তে চলেছে, আমরা এনএমসির পোর্টালসে দেখবো যে যারা অ্যাপ্লাই করেছে এনএমসির জন্য বা নিজের অ্যাফিলিয়েশনের জন্য, তো সেগুলো ইনিশিয়ালি আমরা দেখতে পাবো যে যারা প্রোডাক্ট করেছে। ওল্ড কলেজের ক্ষেত্রে সিটস প্রার্থীর হার কীরকম রয়েছে সেটাও আমরা আপনাদেরকে আগামী পূর্ব ভিডিওতে নিশ্চয়ই জানাবো। আর লো স্কোর ইনিশিয়ালি আমাদের কাছে একটা স্কোপ থাকে যে আদার স্টেটে যেমন একটা মার্কস থাকে যে ডেটা অ্যাটেন্ড করার পরেই আপনারা কিন্তু সিট অ্যাভেল হতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 2024-এ যেটা আমরা দেখতে পেয়েছি বা দেখে চলেছি যে 2024-এ নিয়ার অ্যাবাউট 290 বা 300 মিনস যারা ছিল তারা লাস্ট সিটস অ্যাভেল করেছে। তারপরে আর সিটস অ্যালটমেন্ট হয়নি। দেয়ার মিনস কাট অফ যেটা ছিল সেটা 290s অবধি মিনস নিয়ার অ্যাবাউট ইনিশিয়েট গেছে। তো নো ডাউট এই বছর যেটা মিনস ইনিশিয়েট থাকবে যে লো স্কোরের একটা ওয়েস্ট বেঙ্গলের স্কোপ থাকে। অল ওভার ইন্ডিয়া ছেলেমেয়েরা জানে যে লো স্কোর থাকলেও ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট পেতে পারি আমরা। তো সেটা মিনস আরও বাড়তে চলেছে, কারণ কিছু কলেজেস ইনক্লুডেড হবে, সিটসও ইনক্লুড হচ্ছে। সো বেস্ট অফ লাক ফর ইয়োর মিনস এক্সাম। আর যেসব ছেলে মেয়ে বা যেসব প্যারেন্টস এখনও ভাবছেন একটা ফ্রি কাউন্সিলিং বা ইনিশিয়েটলি রাইট ওয়ে কোনটা হবে কলেজেসের জন্য, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার, ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে অলওয়েজ দেওয়া থাকে। আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাতে সেটা লো স্কোরের ক্ষেত্রে হোক, বাজেটেড কলেজেস হোক, বা এছাড়াও যদি আপনারা চাইছেন যে হ্যাঁ আমরা বিদেশ হোক বা আদার্স কোনো স্টেটে অ্যাডমিশন চাইছি, তারও কাউন্সিলিং আমাদের দরকার রয়েছে, আপনারা সরাসরি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবো আপনাদের সাথে, বা আমাদের অফিসে এসে আপনারা দেখা করুন। থ্যাংক ইউ।